আসসালামু আলাইকুম। সন্ধ্যার নাস্তায় গরম গরম চা আর সঙ্গে থাকে যদি বিস্কুট পিঠা, তাহলে তো মজাটাই আলাদা, তাই না? আজ আমি মাত্র একটা ডিম দিয়ে কিভাবে বিস্কুট পিঠা বানাবো তাই শেয়ার করব। এর জন্য সবার আগে একটা গ্রাইন্ডারের বাটিতে বড় 2 চামচ চিনি নিয়ে নিচ্ছি। এগুলোকে এখন গুঁড়ি করে নেব। এখন এর মধ্যে স্বাদমতো লবণ আর বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে চিনি গলে যাওয়া অবধি নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে চিনিটা যেন গলে যায় সেই অবধি নাড়তে হবে। এখন এর মধ্যে 1.5 কাপ আটা দিয়ে সবটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কিন্তু কোনো পানি বা তেল মিশাইনি। আটাটাকে এভাবেই মাখিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে হাত দিয়ে এভাবে ভালোভাবে মাজতে হবে। সুন্দরভাবে মাজা হয়ে গেলে একটা ডো বানিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর দেখা যাবে এভাবে ফুলে গেছে। এটা কিন্তু একদম নরম আছে। আপনারা বানানোর সময় যদি দেখেন যে বেশি শক্ত হয়ে গেছে, তখন অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মেজে নেবেন। আমি ঢাকনা সরিয়ে আরও 2 মিনিট মেজে নিয়েছি। এখন অল্প একটু আটা নিয়ে এভাবে লতার মতো বানিয়ে নিচ্ছি। এরপরে 2 মাথা একসাথে আটকিয়ে দেব। ঠিক একই নিয়মে এরকম আরও অনেকগুলো বানিয়ে নেব। আমি সবগুলোকে একইভাবে পাতার মতো একটা শেপ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো বানিয়ে নিতে পারেন। এখন এগুলোকে ভেজে নেবার পালা। এজন্য মামুনি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে নিচ্ছে। তেল গরম হলে ডুবো তেলে এগুলোকে দিয়ে দেব। এগুলো দেবার আগে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে যখন পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, তখন চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। এগুলোকে একটু সময় নিয়েই ভাজতে হবে। চুলার ফ্লেমটা যদি বাড়িয়ে দিয়ে ভাজতে যাই, তাহলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। সব পিঠাগুলোকেই সমানভাবে উল্টিয়ে দিতে হবে। এতে পিঠাগুলোর চারপাশটাই ভালোভাবে ভাজা হবে। ভাজার সময় সবগুলো পিঠাই একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলো যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে, তখন তেল থেকে উঠিয়ে নেব। এই বিস্কুট পিঠা বানানো একেবারেই সহজ, আর উপকরণও কিন্তু অনেক কমই লাগে। দেখুন, প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে উঠেছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। মাত্র একটা ডিম দিয়ে তৈরি হয়ে গেছে মজাদার বিস্কুট পিঠা। গরম গরম পরিবেশন করে ফেলুন, আর সাথে যদি থাকে 1 কাপ চা, তাহলে তো আর কথাই নেই।